হাবড়ায় বিধায়ক হওয়ার পর থেকেই নারী সুরক্ষার ব্যাপারে সবসময়ই জোর দিয়ে থাকেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। আর আন্তর্জাতিক নারী দিবসের দিন বর্ণাঢ্য দুটি অনুষ্ঠানে এসে ফের হুঙ্কার ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। বললেন, নারীদের কোনো রকম অবমাননা বরদাস্ত করা হবে না। এদিন থেকেই শুরু হলো মহিলাদের জন্য দুটি হেল্প ডেস্ক, একটি হাবড়া 1 নম্বর বিডিও অফিসে এবং একটি পৌরসভায়। পাশাপাশি মঞ্চে বসা পুলিশের বড়বাবুকেও জানিয়ে রাখলেন, মহিলাদের কোনো অভিযোগ যেন প্রত্যাখ্যাত না হয়, প্রতিটি অভিযোগই গ্রহণ করতে হবে পুলিশকে এবং দোষীদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করতে হবে। যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের ধারণা, তিনি যতদিন হাবড়ার দায়িত্ব নিয়েছেন তারপর থেকে মহিলারা কোনোভাবেই হাবড়ায় নিগৃহীত হয়নি। এখনও রাত বিরেতে হাবড়ায় মহিলারা ঘুরে বেড়াতে পারেন, এমনকি সোনার গহনা পরেও বিয়েবাড়িতে যেতে পারেন। আর তার পাহারার জন্য তিনি নিজেকেই পাহারাদার বলে দাবি করেন। পাশাপাশি অন্যান্য নেতৃত্বকেও দায়িত্ব দেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনো রকম আপোষ করা হবে না। এদিন হাবড়া 1 নম্বর ব্লকের কন্যাশ্রী হলের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি, এছাড়াও কলতানেও ছিলেন। দেখুন, আজকে হচ্ছে বিশ্ব নারী দিবস, 8 তারিখ মাসের। সেই উপলক্ষে হাবড়া 1 বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সবুজ সাথীর একটা স্কুল, দক্ষিণ বাংলা বালিকা বিদ্যালয় স্কুলকে আমরা আজকে সাইকেল দিয়েছি। তাদের মধ্যে আমাদের এখানকার বিধায়ক প্রাক্তন মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, তাঁর উপস্থিতিতে আমরা 5টা মেয়েদের হাতে তুলে দিতে পেরেছি। আর বাকি 169টা আমরা স্কুলে পাঠিয়ে দিয়েছি। প্রত্যেকেই তারা আজকে সাইকেলটা পাবে। এটা কন্টিনিউ প্রসেস, প্রত্যেক বছরই চলে। কিন্তু আজকে যেহেতু নারী দিবস, আমরা নারী দিবসকে সামনে রেখে এইটা আজকে আমরা করলাম এবং নারীদের মধ্যে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করলাম। কি বলবেন? মন্ত্রী বললেন যে সবাইকে সচেতন থাকতে হবে মহিলাদের ব্যাপারে। আপনি একজন জনপ্রতিনিধি, কিভাবে আপনারা সারা বছর পাশে থাকেন? না দেখুন, আমরা তো মন্ত্রী আজকে বলেছে, অবশ্যই আমরা জনপ্রতিনিধি। আমাদের এলাকায় আমাদের একটা মেয়েও যেন, একটা মহিলাও কোনো বিপদের সম্মুখীন না হয়, সেটা দেখার দায়িত্ব আমার। কারণ আমরা আগে দেখেছি যে একটা মহিলারা রাস্তায় হয়তো বেরোতে পারতো না। এখন কিন্তু সারা হাবড়া থানার আন্ডারের মধ্যে ম্যাক্সিমাম জায়গাগুলো সিসি ক্যামেরায় বন্দি করে দিয়েছে। যারা দুষ্কৃতী যদি কোনো মেয়েদের ওপর টর্চারিং করে, সেগুলো তারা সিসি ক্যামেরায় ধরা পড়বে, তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। আমি আজকে মহিলা দিবসে একটাই বার্তা দেবো, আন্তর্জাতিক নারী দিবসে। দেখুন, একটা ছেলে যদি শিক্ষিত হয় তাহলে সে শুধু নিজে শিক্ষিত হয়, আর একটা মহিলা যদি শিক্ষিত হয় পুরো পরিবারটাই শিক্ষিত হয়। জ্যোতিপ্রিয় মল্লিক বিধায়ক মহিলাদের যে মানসিক জোরটা যেভাবে বাড়িয়ে দিয়ে গেলেন, কি বলবেন? দেখুন, আজকে আন্তর্জাতিক নারী দিবস, এবারে 50 বছর। এই উপলক্ষে আমরা স্কুলের ছাত্রীদের নিয়ে যেমন অনুষ্ঠান হলো, তেমনি এসএইচজি গ্রুপের মহিলাদের, তাদের নিয়ে অনুষ্ঠান হলো, র্যালি হলো, হলের মধ্যে মিটিং হলো। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা অনেক রকম কথা বললাম এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেই সব প্রকল্প নারীদের জন্য এনেছেন, আজকে কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, রূপশ্রী বলুন, এই বিষয়গুলো আরও ভালো করে তাদেরকে বুঝিয়ে বলা হলো। কারণ দেখুন, সমাজের মূল শক্তি কিন্তু নারী। নারীর শক্তি ছাড়া কিন্তু কোনো সমাজ সমৃদ্ধ হয় না। অর্থাৎ সেই নারীদের উদ্বুদ্ধ করতে হবে, নারীদের এগিয়ে নিতে হবে। তার জন্যে আমাদের সরকার এবং মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা চালাচ্ছেন, যা বিশ্ববন্দিত হয়েছে। অর্থাৎ সেই জায়গাতে আমরা নারীদের নিয়ে আরও বেশি সচেতন করতে চাই, নারীদের আরও উদ্বুদ্ধ করতে চাই। শিক্ষায়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নারীরা অংশগ্রহণ করবে এবং এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে, এই বার্তাটাই আমরা তাদেরকে দিতে চেয়েছি। আপনার থাকবে না, সমাজ বিরোধী মুক্ত হবে। আর যারা ছিল তারা মাথা নত করে কিন্তু ঘরে ঢুকে আছে। যতক্ষণ আমি আছি তাদের কাউকে মাথা চারা দিতে দেবো না, আমি বলে দিয়েছি। মা বোনের ইজ্জত আমার কাছে প্রথম প্রায়োরিটি, আর কিচ্ছু প্রায়োরিটি নেই। মা বোনের ইজ্জত আমার কাছে প্রথম প্রায়োরিটি। একদম সোনা গয়না পরে মা বেরোবে, নিজের বাড়ি থেকে বিয়ের বাড়ি যাবে একা, বাবা অন্য কোনো কাজে গেছে, আবার ফিরে আসবে। একটা লোক যেন একটা চুল্লো না বলতে পারে, এরকম করতে হবে। সবাই তোমরা ভালো থাকো।
এখানে তো একটা হেল্প ডেস্ক তৈরি হবে, ওখানে একটা হেল্প ডেস্ক। এখানে ভিডিওকে বলেছি সঙ্গে সঙ্গে কমপ্লেন নিতে হবে, ওরা কন্টিনিউ চলবে, যতক্ষণ অফিস ততক্ষণ চলবে। তারপর আমি একটা ফোন নম্বর দেবো পার্টিকুলার। কোনো অভিযোগ, একটা বই কিনতে পারছে না, আমরা বই কিনে দেবো, একটা খাতা দিতে পারছে না, খাতা দিয়ে দেবো, সব দেবো আমরা, কিন্তু স্কুল ছুটো হয়। পাশাপাশি পুলিশকে কি নির্দেশ দিচ্ছিলেন? পুলিশকে নির্দেশ দিলাম যে পুলিশ তো বলেছি একদম অতন্ত্র পাহারাদার হয়ে থাকতে হবে, কোনো মেয়ের প্রতি কোনো অশালীন আচরণ যেন না হয়। পুলিশ রাজি হয়েছে, পুলিশ রাজি হয়েছে এবং থানায় একটা মেয়েদের একটা হেল্প ডেস্ক তৈরি হয়েছে অলরেডি, ফোন নাম্বারও হয়েছে, একটা ফোন দেওয়া হয়েছে, আরও 2টো ফোন করে দেওয়া হবে। শহরেও 2টো ফোন থাকে, এতেও 2টো করে ফোন থাকে। মেয়েরা যেন কোনো জায়গায় অশোভন আচরণ, মেয়েরা অশোভন আচরণ যেন কোনো মেয়ের প্রতি না হয়, এটা পরিষ্কার বলে দিচ্ছি আমরা। এটা আমরা কিন্তু কঠিন ও কঠোর। আর আজকের এই মহান দিন এটাকে আমি বলব যে কোনো মেয়ের প্রতি আমাদের আজকে বলা, মেয়েদের সাথে মিলিত হওয়া, কথা বললাম, খুব খুশি।